পাবদা মাছের ঝোল কিংবা ভুনা আমি যেভাবে করি, আসলে সময় তো কম থাকে, তাই ঝটপট সব কিছুই করতে হয়। তো যাই হোক, তুমি মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপর লবণ হলুদ মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কেউ কেউ এটাকে ভেজেও নেয়, আমি সাধারণত ভাজি না, এমনিতেই মাখিয়ে তারপর রান্না করে নিই। তো ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে একটা প্যান নিব, প্যানের মধ্যে তেল নিয়ে নিব, তারপর এটাতে পেঁয়াজ দিয়ে দিব, কাটা পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে তারপরে মশলা টশলা যা লাগে সব দিব। কিন্তু এখানেই আমার ইজি ওয়ে, আমি কি করি, একই প্যানের মধ্যে এক সাইডে এই যে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম এক সাইডে, এবং এক সাইডে টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। তো এখানে একসঙ্গে দিলে কি হয়, সময়টা বেঁচে যায়, একদিকে পেঁয়াজ ভাজা, একদিকে পেঁয়াজ রসুন পেস্টগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপর এদিকে টমেটো একটু নরম হয়ে যায়, এদিকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, একটু ভুনা ভুনা করে নিতে হবে। তারপর এটাতে হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, হালকা, খুব বেশি একটা পানি দিতে হবে না, কিছুক্ষণ ভুনা হওয়ার জন্য, যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় এবং একটু ভালো করে ভুনা হয়। সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। তারপর ভুনাটা হয়ে গেলে মাছ দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পরে এটাকে বেশি নাড়া যাবে না, মাছগুলো অনেক নরম থাকে, বেশি নাড়তে গেলে মাছগুলো ভেঙে যায়। তো মাছগুলো ভাঙা ভাঙা হয়ে গেলে এমনিতে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খাওয়াও যাবে না। তো এই জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম, তারপর এটাকে আলতো করে নাড়তে হবে, নেড়ে তারপর রেখে দিতে হবে এবং একটু পরপর খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ ভুনা হতে থাকবে। তারপর আবার চেক করে নিতে হবে এটা কীরকম হলো। তারপর যদি পানি দরকার হয় আবার একটু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে মরিচও দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। আর এইভাবে নাড়তে হবে, খুব একটা স্প্যাচুলা দিয়ে নাড়া যাবে না, কারণ ভেঙে যাবে, কিংবা নাড়লেও আস্তে আস্তে নাড়তে হবে। আর বিশেষ করে প্যানটাকে নাড়া দিলেই আসলে সুবিধা হয় বেশি, তাহলে মাছগুলোও ভাঙে না আর মিশেও যায় ভালো করে। একটু লবণ চেক করে নিলাম এবং লবণ দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিলাম। এই তো, এরপর ঢেকে দিব, আরও কিছুক্ষণ জাল করে নেব এবং খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় এবং আলতো আলতো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। মাছগুলো নিচে লেগে গেলে আসলে নষ্ট হয়ে যায়, আর মাছগুলো অনেক নরম থাকে, তো লাগার সম্ভাবনাই বেশি। তো ডেকচিও নাড়া দিলাম, আবার একটু স্প্যাচুলা দিয়েও নেড়ে নিলাম। এই যে ফাইনাল লুক হয়ে গেল পাবদা মাছের কারি।